সেই গণতন্ত্রের প্রতিফলন করছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে। এর চেয়ে ভালো চয়েস তার হতে পারে না। আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল জুলুম সহ্য করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর জীবনের বিনিময়ে কষ্ট করেছে এবং যার বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি। একটি নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ সরকার গঠন হয়েছে। অতি প্রত্যাশিত এই বিষয়ে তার ভূমিকা অগ্রভাগে ছিল, এটা আমরা সবাই জানি। এবং একজন সৎ যোগ্য মানুষ। সুতরাং আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন করছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে এবং আজকে একটি নির্বাচিত সংসদে একটা প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওয়া। এবং এই ধারা আমাদেরকে গণতান্ত্রিক ধারা, যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে পারবো আগামী। নতুন রাষ্ট্রপতির কাছে আসলে সামনের দিনের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা হচ্ছে উনিও গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে আজকে এখানে আসছেন, তো তাই না? এবং সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে, সেখানে ওনার ভূমিকা বিগত দিনে যা ছিল এখনও তাই থাকবে।